বন্ধুরা, যদি একদিন হঠাৎ আপনার সামনে অগাধ ধন সম্পদের দরজা খুলে যায়, তাহলে কি আপনি নিজেকে সামলাতে পারবেন? যদি সেই ধনের বিনিময়ে দিতে হয় নিজের জীবন, নিজের আত্মা, তবুও কি লোভ আপনাকে থামতে দেবে? আজকের গল্প এমন এক মানুষের, যে রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে একটি অভিশপ্ত জমিদার বাড়িতে প্রবেশ করেছিল, কিন্তু সে জানত না, সেখানে সোনা নয়, অপেক্ষা করছিল শত বছরের ভয়ঙ্কর অভিশাপ আর প্রতিশোধপ্রায়ণ আত্মারা। শেষ পর্যন্ত কি হয়েছিল তার সঙ্গে, জানতে হলে পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। রাত ঠিক 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাঙা জমিদার বাড়িটার দিকে কেউ তাকাতেও সাহস করত না। সবাই বলতো, সেখানে শুধু ভূত নয়, মানুষের লোভের অভিশাপ ঘুরে বেড়ায়। যে একবার সেই বাড়ির গুপ্তধনের লোভে ভেতরে ঢুকেছে, সে আর কখনো আগের মতো ফিরে আসেনি। আজ থেকে প্রায় 20 বছর আগে, সেই গ্রামেরই এক যুবক ছিল, রঞ্জন। গরিব পরিবারে জন্ম হলেও তার স্বপ্ন ছিল রাতারাতি ধনী হওয়ার। পরিশ্রমে তার বিশ্বাস ছিল না, সেই সবসময় শর্টকাটে টাকা কামানোর পথ খুঁজত। একদিন গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক তাকে বলল, জমিদার বাড়ির নিচে অসংখ্য সোনার মোহর লুকিয়ে আছে, কিন্তু সেই ধন পাহারা দেয় এক অভিশপ্ত আত্মা। যার মনে লোভ থাকবে, সে ধন তো দূরের কথা, নিজের জীবনও হারাবে। রঞ্জন সতর্কবাণী শুনে হেসে উঠল, ভূত বলে কিছু নেই, ধনটা আমি নিয়েই ফিরব। সেদিন থেকেই তার মাথায় শুধু একটাই চিন্তা, গুপ্তধন। পরপর কয়েক রাত সে জমিদার বাড়ির চারপাশে ঘুরতে লাগল। আশ্চর্যের বিষয়, প্রতি রাতেই সে দেখতে পেত সাদা কাপড় পরা এক বৃদ্ধা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। গ্রামের মানুষ বলতো, ওই বৃদ্ধাই বহু বছর আগে জমিদারের স্ত্রী ছিলেন। গুপ্তধনের লোভে নিজের ছেলেকেও হত্যা করেছিলেন। মৃত্যুর পর থেকে তার আত্মা সেই ধন পাহারা দিচ্ছে। কিন্তু রঞ্জনের লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে এসব গল্পকে কুসংস্কার ভেবেই উড়িয়ে দিল। অবশেষে অমাবস্যার রাতেল, হাতে কোদাল, টর্চ আর একটি তাবিজ নিয়ে সে একাই ঢুকে পড়ল জমিদার বাড়ির ভেতরে। বাড়ির ভাঙা দরজা নিজে থেকেই করাত করে খুলে গেল। ভেতরে পা রাখতেই বরফের মতো ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর অদ্ভুত এক পচা গন্ধ। হঠাৎ ওপরতলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল। থ থ থ। রঞ্জন টর্চের আলো ফেলতেই শব্দ থেমে গেল। সে ভাবল হয়তো কোনো বিড়াল। আরও ভেতরে এগোতেই দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোর চোখ যেন তার দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখনই পিছন থেকে এক নারীকণ্ঠ ভেসে এল, ধন চাই। রঞ্জন ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার সেই কণ্ঠ, ধন চাইলে মূল্যও দিতে হবে। রঞ্জনের বুক ধড়ফড় করতে লাগল, তবুও সে নিজেকে সামলে বলল, আমি কাউকে ভয় পাই না। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। সিঁড়ির ওপর সাদা কাপড় পরা সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে এক ভয়ঙ্কর হাসি। কিন্তু অদ্ভুতভাবে বৃদ্ধা তাকে আক্রমণ করল না, বরং ধীরে ধীরে আঙুল তুলে মেঝের একটি জায়গা দেখিয়ে দিল। খুঁড়ে দেখ। লোভে অন্ধ রঞ্জন এক মুহূর্ত দেরি না করে সেই জায়গায় খুঁড়তে শুরু করল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কোদাল শক্ত কোনো কিছুর সঙ্গে ঠেকে গেল। মাটি সরাতেই বেরিয়ে এল বিশাল একটি লোহার সিন্দুক। রঞ্জনের চোখ আনন্দে চকচক করে উঠল। সে কাপা হাতে সিন্দুকের ঢাকনা খুলল। ভেতরে সত্যিই সোনার মোহর, হিরে, রত্ন, অগণিত ধনসম্পদ। সে উন্মাদের মতো হাসতে লাগল। ঠিক তখনই সিন্দুকের ভেতর থেকে একটি শুকনো, কালো হাত ধীরে ধীরে বেরিয়ে এসে তার কবজি শক্ত করে ধরে ফেলল। রঞ্জনের মুখ থেকে বেরিয়ে এল এক বিকট চিৎকার, বাঁচাও! রঞ্জনের চিৎকারে যেন পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল। সিন্দুকের ভেতর থেকে বেরিয়ে আসা সেই কালো, শুকিয়ে যাওয়া হাতটা তার কবজি এমন শক্ত করে চেপে ধরেছিল যে মনে হচ্ছিল হাড়গুলো এখনই ভেঙে যাবে। রঞ্জন প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু যতই সে টানতে লাগল, হাতটা ততই তাকে সিন্দুকের ভেতরের অন্ধকারের দিকে টেনে নিতে লাগল। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে দুটি লাল জ্বলজ্বলে চোখ দেখা দিল। তারপর ধীরে ধীরে বেরিয়ে এল এক ভয়ঙ্কর অবয়ব। তার শরীরে কোনো চামড়া নেই, শুধু শুকনো হাড় আর কালো ছাইয়ে ঢাকা মাংস। মুখ ভর্তি ধারালো দাঁত, আর চোখে আগুনের মতো লাল আলো। সে কর্কশ গলায় বলল, ধন নিতে এসেছ? আগে নিজের আত্মা দাও। রঞ্জনের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু একটু টাকা চাই, আমাকে ছেড়ে দাও। ভূতটা বিকট হাসিতে ফেটে পড়ল। যারা একটু চায়, তারাই সবকিছু হারায়।
লোভের শেষ মৃত্যু। এই কথা বলেই সে রঞ্জনের মাথার ভেতর অদ্ভুত সব দৃশ্য ঢুকিয়ে দিল। রঞ্জন দেখতে পেল অসংখ্য মানুষ এই একই সিন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। কেউ সোনা তুলতে গিয়ে আগুনে পুড়ে গেছে, কেউ পাগল হয়ে নিজের পরিবারকেই হত্যা করেছে, আবার কেউ নিজের ছায়াকেই ভয় পেয়ে আত্মহত্যা করেছে। তাদের সবার চোখে ছিল একই আগুন, লোভের আগুন। হঠাৎ সেই সব মৃত আত্মা একসঙ্গে রঞ্জনের দিকে এগিয়ে এল। তারা ফিসফিস করে বলতে লাগল, আমাদের মতো তুমিও এখানেই থাকবে। রঞ্জন মরিয়া হয়ে গলায় থাকা তাবিজটা শক্ত করে ধরল। সঙ্গে সঙ্গে তাবিজ থেকে তীব্র আলো বেরিয়ে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। ভয়ঙ্কর আত্মাটা যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। সুযোগ বুঝে রঞ্জন দৌড়ে বেরিয়ে যেতে লাগল। কিন্তু জমিদার বাড়ির করিডোর যেন শেষই হচ্ছিল না। যেদিকে সে দৌড়ায় সেদিকেই আবার সেই একই ঘর, একই সিঁড়ি, একই ভাঙা দরজা। মনে হচ্ছিল বাড়িটা তাকে বন্দি করে ফেলেছে। ঠিক তখনই আবার সেই সাদা কাপড় পরা বৃদ্ধা তার সামনে এসে দাঁড়াল। এবার তার চোখে আর রাগ ছিল না। তিনি ধীরে ধীরে বললেন, আমি একদিন লোভে নিজের সন্তানকে হত্যা করেছিলাম। সেই পাপের শাস্তি আমি আজও ভোগ করছি। তুমি যদি এখনই সব ছেড়ে চলে যাও তাহলে হয়তো বেঁচে যাবে। কিন্তু যদি একটাও সোনার মোহর সঙ্গে নিতে চাও তাহলে এই বাড়িই হবে তোমার কবর। রঞ্জনের চোখ তখনও সিন্দুকের সোনার দিকে। তার মনে শুরু হলো ভয় আর লোভের ভয়ঙ্কর লড়াই। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে আবার ভেসে এল হাজার মানুষের আর্তচিৎকার। আর সিন্দুকের ঢাকনাটা নিজে থেকেই ধীরে ধীরে আবার খুলে যেতে শুরু করল। সিন্দুকের ঢাকনাটি ধীরে ধীরে খুলতেই ভেতর থেকে এক অস্বাভাবিক ঠান্ডা বাতাস বেরিয়ে এল। বাতাসের সঙ্গে মিশে ছিল শত শত মানুষের কান্না, আর্তনাদ আর বিকট হাসির শব্দ। রঞ্জনের চোখ আবার সোনার মোহরগুলোর দিকে চলে গেল। বৃদ্ধার সতর্কবাণী তখনও তার কানে বাজছে, একটি মোহরও সঙ্গে নিও না, নইলে তোমার মুক্তি নেই। কিন্তু লোভ মানুষের বিচারশক্তি কেড়ে নেয়। রঞ্জন মনে মনে ভাবল, এত সোনা সামনে পড়ে আছে আর আমি খালি হাতে ফিরে যাব? এটা কখনো হতে পারে না। সে দ্রুত নিচু হয়ে সিন্দুক থেকে মাত্র একটি সোনার মোহর তুলে নিজের পকেটে ঢুকিয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই পুরো জমিদার বাড়ি প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। দেয়ালের পুরনো ছবিগুলো থেকে রক্ত ঝরতে শুরু করল। মেঝের ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। চারদিক থেকে শত শত অদৃশ্য কণ্ঠ একসঙ্গে চিৎকার করে উঠল, লোভী, আরেকজন লোভী এসেছে। রঞ্জন প্রাণপণে দৌড়াতে শুরু করল। পিছনে তাকিয়ে সে দেখল সিন্দুকের ভেতর থেকে একের পর এক কালো ছায়ামূর্তি বেরিয়ে আসছে। তাদের চোখ জ্বলছে আগুনের মতো, আর লম্বা নখ মেঝেতে ঘষা খেতে খেতে ভয়ঙ্কর শব্দ তুলছে। বাড়ির প্রধান